অপু বিশ্বাসের দেয়া এই পোস্টকে ব্যঙ্গ করে পরীমণি যে পোস্ট দিয়েছিল সেটারই এবার উত্তর দিলেন মাহফুজ কাদরি। মানে যাদেরকে ঘিরে এই পোস্ট দেয়া পরীমণির সেই মাহফুজ কাদরি লিখলেন, চায়না মোবাইল দিয়ে তৈরি রিলস কেমন হয়েছে জানিও। আগেই বলেছিলাম বাঙালির ধারণা কখনোই ভুল হতে পারে না। পরীমণি যে অপু বিশ্বাস, মাহফুজ কাদরি এবং কিবরিয়া রাতুলকে এই কথাগুলো বলেছেন এটা কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেল। এই মাহফুজ কাদরি কয়েকদিন যাবৎ সিনিয়র বিভিন্ন কোরিওগ্রাফারদের নিয়ে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করেন। কোরিওগ্রাফার গৌতম সাহা এবং অ্যাডলফ খানকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছিলেন মাহফুজ কাদরি। এই মাহফুজ কাদরি কিন্তু একসময় বুবলির খুব কাছের মানুষ ছিলেন। বুবলিকে তিনি বিভিন্ন নামে বিশেষিত করেছিলেন। এমনকি বুবলিকে সবচেয়ে ভদ্র মেয়ে বলেও উল্লেখ করা মাহফুজ কাদরি এখন অপু বিশ্বাসের সারি ধরে হাঁটে। অপু বিশ্বাস যখন বুবলিকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছিলেন বিভিন্ন শোতে গিয়ে, তখন এই মাহফুজ কাদরি কিন্তু বুবলির পক্ষ নিয়ে অপু বিশ্বাসকে কেন্দ্র করে বিভিন্ন পোস্ট করেছিলেন সে সময়। অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে মাহফুজ কাদরি লিখেছিলেন, সম্মান জিনিসটা সবাই দিতে জানে না। ভদ্রতা, সম্মান সব কিছুই পারিবারিক শিক্ষা। মানে এক প্রকার তিনি অপু বিশ্বাসকে কেন্দ্র করে এই কথাগুলো বলেছিলেন। সেই মাহফুজ কাদরি এখন অপু বিশ্বাসের আগে পিছে সামনে সব জায়গায় ঘোরাফেরা করে অপু বিশ্বাসের আঁচল ধরে। মানে ভাই বুঝেন অবস্থা। একসময় বুবলিকে নিয়ে ভাইরাল হতে চাওয়া মাহফুজ কাদরি কিন্তু বুবলির পরে পরীমণিকে ধরেছিলেন নিজেদের ভাইরাল করতে। পরীমণি যেহেতু বাংলাদেশে একটু বেশি ভাইরাল, পরীমণি যেহেতু সবসময় ট্রেন্ডিংয়ে থাকে, তাই পরীমণিকে বেছে নিয়েছিলেন সে সময়। পরীমণির বিভিন্ন ইভেন্টে যেহেতু পরীমণি 12 মাসে অনেকগুলো ইভেন্ট পালন করেন ছেলের জন্য, নিজের জন্য বা বিভিন্ন জনের জন্য, সে কারণে এই মাহফুজ কাদরি, কিবরিয়া রাতুল এবং আরোহী নামের কে জানি ছিল, ওনার সাথে দেখা যেত। এরপরে দেখা গেল পূজাচেরি এবং অপু বিশ্বাসের সাথে এই মাহফুজ কাদরিকে। মানে উনি আসলে ভাইরাল হওয়ার জন্য কাকে কখন ধরেন সেটা উনি নিজেও জানেন না। যখন যাকে ধরেন তার প্রশংসায় পঞ্চমুখ থাকেন। একসময় বুবলিকে মিডিয়ার সবচেয়ে ভালো লক্ষ্মী মেয়ে উপাধি দেওয়া মাহফুজ কাদরি কখনো আবার পরীমণিকে নিজের বুবু বলে সম্বোধন করেন, বিভিন্ন জায়গায় বুবুর সাথে ঘোরাফেরা করেন। এখন দেখি অপু বিশ্বাসকে নিয়ে তিনি প্রতিদিন রচনা লিখেন। এই রচনা দেখতে দেখতে শুনতে শুনতে আমরা বিরক্ত। এই মাহফুজ কাদরি বাইরে অনেক পছন্দ করতাম, যেহেতু তিনি খুব ভালো কাজ করেন এবং তার প্রায় সবকটি লুকই প্রশংসার দাবিদার। কিন্তু উনি দেখি সিন্ডিকেট দিদির মতো সিন্ডিকেট করা শিখে ফেলছেন। এজন্য তো পরীমণি এদেরকে ইচ্ছামতো পরগাছা উকুন বলে সম্বোধন করেছেন। কারণ পরীমণি আবার যখন তখন যাকে তাকে ছাড় দেন না। কখনো বুবলি, কখনো অপু বিশ্বাস, কখনো পরীমণি, কখনো পূজাচেরি, এসব না করে বরং আপনি আপনার নিজের যোগ্যতায় নিজের কাজটাই করুন, আর এটাই হচ্ছে আপনার জন্য মঙ্গলজনক। যেহেতু আপনি ভালো কাজ করেন তাই নিজের যোগ্যতায় এগিয়ে যান। একটা কথা মনে রাখবেন, তেল মর্দন করে কেউ কখনো বেশি দূর এগিয়ে যেতে পারে না।